তা বন্ধুরা, কচুলতি, কাঁঠালের আটি আর আমুদি মাছের রেসিপিটা কিভাবে রান্না করেছি তা চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তা বন্ধুরা দেখুন, এটা কি মাছ বলুন তো বন্ধুরা? এই যে এটা হচ্ছে আমুদি মাছ। তা আজকে আমি আমুদি মাছ দিয়ে, কাঁঠালের আটি দিয়ে আর কচুলতি দিয়ে চচ্চড়ি করব। তো দেখুন, মাছগুলো কিন্তু লম্বা লম্বা। এই মাছ খুব একটা খাওয়া হয় না, তাই বাজারে দেখেছি, নিয়ে এসেছি। তো মাছটাকে প্রথমে কেটে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে দেখুন, আমি কচুলতিগুলো কেটে নিয়েছি। এখানে কাঁঠালের আটু কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে। এর সঙ্গে কী কী মশলা যাবে দেখুন। এখানে হলুদ সর্ষে যাবে, সাদা সর্ষে, রসুন, পেঁয়াজ, আদা। আমি একসঙ্গে সব বেটে নেব। এই যে বন্ধুরা, যে লঙ্কা নিয়েছি, তাই মশলার সঙ্গে একসঙ্গেই বেটে নেব। তো এই যে বন্ধুরা মাছ, আমি মাছটা ভাজবো না। তো এখানে আমি কচুলতি দিয়ে দেবো, একটু দিয়ে দেবো, বাটা মশলাটা দিয়ে দেব, লবণ দেব, হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, গুঁড়ো, সর্ষের তেল দেবো, একটু বেশি করে দিতে হবে সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। আমি মশলাটা ধোয়ার আর জলটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি ঢেকে দেবো, যেহেতু সব আমার কাঁচা মশলা, কাঁচা আমি কোনো কিছুই ভাজিনি। এই যে বন্ধুরা দেখুন, একদম হয়ে গেছে। এদিকে মনে হয় কাঁঠালের আটিটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, কাঁঠালের আটি সিদ্ধ লটিগুলো একদম হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে। ঢেলে নেবো, এবার হয়ে গেছে আমার। এই যে বন্ধুরা দেখুন, কচুলতি দিয়ে, কাঁঠালের আটি দিয়ে আমুদি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এটা আমি অন্যরকম করেই রান্না করেছি, খেতে জানি খুবই দারুণ লাগবে। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে পরের ভিডিওতে।